আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিরাজপুর ইউনিয়ন জাকের পার্টির সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি জনাব আয়নাল শরীফ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। জাকের পার্টি মাদারীপুর জেলার সম্মানিত সভাপতি জনাব আসাদুজ্জামান আকন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি হিজবুল্লাহর মহাইমামের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি জনাব পদ্মা বিভাগের সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম সিরাজ মুন্সি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। রাজৌর উপজেলার জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন মাধু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জাকের পার্টির ছাত্র ফ্রন্টের মাদারীপুর জেলার সম্মানিত সভাপতি জনাব ফায়েক মাতুব্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সালাম ও আমার সামনে উপবিষ্ট জাকেরান আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা ও বোনেরা সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কবিরাজপুর ইউনিয়ন সাংগঠনিক সভা থেকে দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটি মেসেজ পৌঁছাতে চাই। জাতির এই ক্রান্তিকালে বিপর্যয় মুহূর্তে জাকের পার্টির বিকল্প নাই। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা স্বাধীনতার সুফল পাই নাই। আমরা শুধু পেয়েছি শাসন, শুধু পেয়েছি শোষণ। যেই সরকার যখন ক্ষমতায় এসেছেন আমরা জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছি। আমরা শুধু পেয়েছি অত্যাচার। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলেও এই দেশে অসংখ্য আউলিয়া উলিয়ার মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। এই দেশ আউলিয়া উলিয়ার দেশ, এই দেশ শাহপরানী আমিনীর দেশ, এই দেশ শাহপরানী আমিনীর দেশ, এই দেশ শাহজালাল আমিনীর দেশ, এই দেশ এনায়তপুরী কুদ্দুস সিরাজুল আজিজ সাহেবের দেশ, এই দেশ বিশ্ব আলী খাজা বাবা শাহ সুফি রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। এই দেশের কিছু রাজনৈতিক দল তাদের বিদেশি প্রভুর ধর্ণা ধরে ক্ষমতায় যেতে চায়। দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, দেশবাসীর রক্তের উপর দাঁড়িয়ে কিছু দল আছে তারা ক্ষমতার মসনদে বসতে চায়, কিন্তু না, এটা হতে দেওয়া যাবে না। এটা হলো ওলি আল্লাহর বাংলাদেশ, এটা জাকের পার্টির বাংলাদেশ। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেবের নেতৃত্বে এই দেশকে ঐক্যবদ্ধ করে এই দেশের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিব ইনশাআল্লাহ। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেবের নেতৃত্বে এই দেশকে আমরা সোনার বাংলাদেশে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আর সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে হলে প্রয়োজন একজন সোনার মানুষ। আর এই পবিত্র সোনার মানুষ গড়ার কারিগর হলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব। আমরা
আমরা এমন এক নেতার আনুগত্য করি যেনার ভিতরে আছে জাগতিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান, উভয় জ্ঞানের অধিকারী। আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী না হলে তাকে পূর্ণাঙ্গ জ্ঞানী বলা যায় না। এই দেশকে বাঁচাতে হলে, এই দেশের মানুষকে বাঁচাতে হলে পূর্ণাঙ্গ একজন জ্ঞানী মানুষের প্রয়োজন। আর সেই মানুষটি হলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদি সাহেব। এই মহান নেতার পবিত্র নেতৃত্বে দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আরেকটি বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। 29 নভেম্বর জাকের পার্টির 21 লক্ষ নেতাকর্মী 3 কোটি সমর্থন নিয়ে আমরা মহাসমাবেশ করব ঢাকা সরোয়ার্দী উদ্যানে। এটাই হবে এই দেশের মানুষের মুক্তির চূড়ান্ত ফয়সালা। জয় বাংলা। এই দেশ হবে ওলি আল্লাহর দেশ, এই দেশ হবে মোস্তফা আমির ফয়সাল মুজাহিদি সাহেবের বাংলাদেশ। জয় হোক বাংলাদেশের।